আজকে আমরা শিখব গীতার প্রথম অধ্যায়ের ৩৯তম শ্লোক। কথাং না গীয়মস্মাভিঃ পাপদস্মান নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। কিভাবে আমরা পাঠ করব? সঠিক সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণে আমার সঙ্গে পাঠ করার প্র্যাকটিস করুন। কথং না গীয়মস্মাভিঃ, কথং না গীয়মস্মাভিঃ পাপদস্মান নিবর্তিতুম, পাপদস্মান নিবর্তিতুম কুলক্ষয়কৃतं দোষং, কুলক্ষয়কৃतं দোষং প্রপশ্যদ্ভিজনার্দন, প্রপশ্যদ্ভিজনার্দন। এখানে আমরা কিন্তু কিছুটা ভুল করি কিছু কিছু ক্ষেত্রে, সেটা একটু স্মরণ করে দিই। কুলক্ষয় আমরা বলি কুলক্ষয়, আমরা বলি কুলক্ষয় কৃতং দোষং, কিন্তু না, এটা কুলক্ষয় নয়। কয়ে রস্যু, লয়ে ওকার, ক্ষয় খ এবং অন্তস্থীয় হলে হবে হলো কুলক্ষয়। এটা তাহলে কি? কুলক্ষয়, কুলক্ষয়। এটা লয়ে ওকারও নেই বা ক্ষয় ক্ষয়ও নেই, যে কুলক্ষয় বলবো, ঠিক আছে? আর দোষং এর ক্ষেত্রে দোটা দীর্ঘস্বর হচ্ছে। তাহলে আরেকবার আমরা পাঠ করি, শিখে নিই। কথং ন গেয়মস্মাভিঃ পাপদস্মান্নিবর্তিতুম কুলক্ষয়কৃतं দোষং প্রপশ্যদ্ভিজনার্দন। যারা গীতাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা শিখতে চান তারা গীতামৃত প্লেলিস্টটিকে ফলো করবেন। আর যারা যারা এইভাবে প্রত্যেকটি সংস্কৃত শ্লোকের উচ্চারণ শিখতে চান তারা অবশ্যই গীতা জ্ঞান প্লেলিস্টটিকেই ফলো করতে ভুলবেন না। নমস্কার, জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী। কাল ঠিক সকাল ৭টায় আবারও আমরা শিখব গীতার প্রথম অধ্যায়ের ৪০তম শ্লোক।